বলেন আমি তোকে 18 কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিই। যা শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি আমার দেশের এই মাতৃভূমির এই ইমানদার যুবকের নাম আগামী 1000 বছর পরেও শ্রদ্ধার সাথে কলিজায় কলিজায় স্মরণ হবে। পৃথিবী তাকে মনে রাখে। হ্যাঁ হ্যাঁ মনে রাখে। এই যুবক ইমানদার ছিল। 33 বছর বয়সী এক যুবক, যে সুনির্দিষ্ট কোন রাজনৈতিক দলের সদস্য ছিল না, যে একাই মেহনত করে গেছে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন হেফাজত করতে চেয়েছে। তার সামর্থ্যের সবটুকু দিয়ে সে বলেছে, সে পাক্কা নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ত, ফজরের নামাজ প্রতিদিন জামাতে পড়ত, ফজরের নামাজ ক্যাম্পেইন করত, সাথীদেরকে ফজরের নামাজের জন্য উঠাইতো, ফজরের নামাজের বন্ধুদেরকে সাথে নিয়ে এরপরে ঢাকা 8 সংসদীয় আসনে ওয়ার্কিং করত প্রতিদিন ফজরের নামাজের পর। তুমি খবরে দেখো, তুমি শুনো, দেখো এক যুবক একই সাথে ঈমান এবং দেশপ্রেম দুইটাই তার মধ্যে সমান তালে ছিল। মাতৃভূমির প্রতিও প্রচন্ড টান ছিল, দেশের আজাদী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিও তার কলিজা ভরা মহব্বত ছিল, আল্লাহর প্রতিও তার মজবুত ঈমান ছিল। আল্লাহ বলে, যুবক তুমি চেয়েছো মাত্র, সে বলছে আমি যদি 500টা ভোট পাই, 5000 ভোটও পাই, তো আমি প্রথমবার দাঁড়াইছি, আমি সার্থক মনে করব। আসমানওয়ালা রব বলেন আমি তোকে 18 কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিব। যা গোটা মাটির ভালোবাসা দিয়ে দিব। তুমি যুবক চেয়েছো 500 ভোট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি আশ্চর্য যুবক বলো। এই দেশের লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, মুয়াজ্জিন, ওয়াইজ, পীর, বুজুর্গ, আউলিয়া, তালিবে ইলম, হাফেজে কোরআন, আল্লাহর দ্বীনের সবাই, আবার সাধারণ থেকে সাধারণ মানুষ, রিস্কাওয়ালা, ট্রাকওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, বুড়া মানুষ, জওয়ান মানুষ, বাচ্চা মানুষ, সব তার জন্য চোখের পানি ফেলে অঝরে কাঁদছে। এজন্য যুবক, মরিলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাঁচাই বাঁচ। নারী দেখে দেখে মরে যাইবা, এমন সুন্দর শেষ করে দিলা হায়াত। উলঙ্গ ছবি দেখতে দেখতে আব্বা মরে যাইবা, নর্তকী দেখতে দেখতে। অথচ নারীর চাহিদা তো স্বাভাবিক চাহিদা, এটা তো আল্লাহ প্রত্যেকের পূরণ করছে। নারীর চাহিদা পূরণ না হইলে স্বামী স্ত্রী হয় কেমনে, বিবাহ হয় কেমনে? নারীর চাহিদা পূরণ না হইলে এই পৃথিবীতে মানব প্রজন্ম এই পর্যন্ত আসবে। এটা তো একটা কমন বিষয়, একেবারেই সাধারণ একটা বিষয়। এটার জন্য নিজে বুঝি এত চরিত্রহীন হয়ে যেত। ছি 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 বেটা, থো বেটা, খা পুরুষ, অপদার্থ বেটা। এত সুন্দর যৌবন, যে সময় নিজেকে গড়া, দেশ গড়া, জাতি গড়া, রাষ্ট্র গড়া, আল্লাহর দ্বীন কায়েম করা, ইসলামের জন্য কিছু করা, আখিরাতের জান্নাত গড়া, সবকিছুর সর্বোত্তম সময় যৌবন। যুবক চাইলে নিজেকে গড়তে পারে, যুবক চাইলে দেশ গড়তে পারে, যুবক চাইলে সমাজ গড়তে পারে, যুবক চাইলে রাষ্ট্র গড়তে পারে, যুবক চাইলে আখিরাত জান্নাতও গড়তে পারে। এটা আল্লাহ প্রদত্ত শক্তি। আল্লাহ নিজে বলছেন, সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহই তোমাদেরকে যৌবনকালে শক্তির পূর্ণতা দিয়েছি। মানুষের দেহে যেটুকু পূর্ণ শক্তি আল্লাহর বরাদ্দ, ওইটা পূর্ণতায় পৌঁছে যৌবনকালে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, কোরআনের অনেক আয়াত। বালাগা, আল্লাহ বলেন শক্তি তার পূর্ণতায় পৌঁছলো, পৌঁছলো মানে যৌবনকাল। সমস্ত তাফসীরে আছে। তাহলে কোন মানুষকে আল্লাহ তাআলা যৌবনকালে পূর্ণ শক্তি দেয়। তো এই পূর্ণ শক্তি শুধু বেডি সাউন্ডের লাগে এ কদ্দুর কাম? ছি ছি ভাই, পূর্ণ শক্তি যখন, তখন তুমি 8 ঘন্টা শুধু বুট বাদাম খাইলা। পূর্ণ শক্তি যখন, তখন তুমি এই বন্ধুদের আড্ডায় সারাটা রাত শুধু মোবাইল দেখতে দেখতে শেষ করে দিলে। একটা ছেলে হইল
আমি কোনো নির্বাচনী ক্যাম্পেইন করতে আসি নাই, আমি কোনো মার্কার পক্ষ হয়ে আসি নাই বাবা, আমি নিজেও কোনো প্রার্থী না। অতএব আমি শুধু বুঝাইতে চাই, তোমরা অনেক যুবক আসছো, কিশোর আসছো, তোমরাই জানো তোমরা কেন আসছো। যদি বলো আল্লাহর জন্য আসছি, যদি বলো হুজুর কোরআনের কথা শুনতে আসছি, তাইলে বাপ তোমরা বলো আজকে যারা এতগুলো ছেলে আসলা, কিন্তু এর মধ্যে অগণিত ছেলে আজকের মাগরিবের নামাজ পড়ো নাই, তাইলে তুমি কেন আসলা? তুমি তো আল্লাহ চেনো না। তুমি কি শোনো নাই কোনোদিন মুসলমানের বাচ্চার উপরে নামাজ ফরজ? তোমার মা বলে নাই, তোমার বাবা বলে নাই, তোমার মক্তবের হুজুর বলে নাই, তোমার জুমার নামাজের বয়ানে ইমাম সাহেব শোনায় নাই, তোমার কেউ আল্লাহ চিনায় নাই? এই সমাজে যেখানে চারিদিকে মসজিদ, চারিদিকে কম বেশি মাদ্রাসা আছে, প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকায় গলিতে গলিতে আলেম উলামা আছে, হাফেজে কোরআন আছে, ইমাম মুয়াজ্জিন আছে, তোমার বংশের কত লোক নামাজ পড়ে, এত নামাজের পরিবেশের ভিতরেও তুমি আল্লাহ চেনো না, তো তুমি নাফরমানদের জায়গায় গেলে কি করবে? যেখানে ডানে বামে যেখানে কেউ নাই ইমানদার, সেখানে শিরিকের অঞ্চলে, কুফরের অঞ্চলে, মুশরিকের কোনো এলাকায় যদি এই যুবক যায়, আপনি বলেন সে কি করবে? বুঝেন নাই কথা? যেখানে তার চারদিকে নামাজের পরিবেশ, তার বাবা মা নামাজ পড়ে, তার দাদা দাদি নামাজ পড়ে, তার নানা নানি নামাজ পড়ে, কাগো গ্রামের কত মানুষ নামাজ পড়ে, সে যেই রাস্তা দিয়ে যাও প্রত্যেক নামাজের ওয়াক্তে একজন দুইজন চারজন মানুষ হইলেও দেখে যারা নামাজ পড়ে আসে, হে আজান শুনতেছে। ইন্ডিয়ার এমন অসংখ্য, ইন্ডিয়ায় এখনো এমন অসংখ্য এলাকায় প্রদেশ আছে যেখানের মানুষ মুসলমান জন্মের পর থেকে কোনোদিন প্রকাশ্যে মাইকে আজান শুনে নাই, নিষিদ্ধ। আমি তো ইউপি গেছি, দেখছি সেখানে মাইকে আজান নিষিদ্ধ। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো ভাই, এটা বুঝতে শেখো ভাই। পৃথিবী বিখ্যাত, সারা পৃথিবী বিখ্যাত এই কওমি মাদ্রাসার মূল যেই প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, ওইটা যেই প্রদেশে, ইউপি, ওই প্রদেশে প্রকাশ্যে মাইকে আজান নিষিদ্ধ। তাহলে যে অঞ্চল ইউরোপ, আমেরিকা, যেখানে চারিদিকে মুশরিক, যেখানে চারিদিকে উলঙ্গ অর্ধ উলঙ্গ মানুষ, যেখানে জিনা ব্যভিচারের স্বাভাবিক ফ্রি মিক্সিং, যেখানে যৌনাচার স্বাভাবিক বিষয়, ছেলে মেয়ে সম্মত হলে কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই, রাষ্ট্রীয় কোনো বাধা নাই, সমাজের কোনো বাধা নাই, কারো তাতে কোনো নিষেধ নাই, তো সেখানে তুমি গেলে কেমনে ঠিক হবে? তোমার মাতৃভূমি চারিদিকে মুসলমান, এখানে আশ্চর্য। মানে আমি অনেক চিন্তা করি, আমার অনেক ভাবনা এটা, এই 18-16 বছর আর 20 বছরের ছেলে যেগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার কাছে মনে হয় মানে তার চাইতে বড় গাদ্দার মানুষ এটা। আরে বাপরে বাপ, তার মতো নিকৃষ্ট গাদ্দার, কারণ এতে শক্ত গাদ্দার, কারণ তার চারিদিকে ইসলাম পরিবেশ, মসজিদ, মাদ্রাসা, তার বংশের ফ্যামিলির, তার আত্মীয় স্বজনের অগণিত ব্যক্তি নামাজ পড়ে, তার স্বাস্থ্য ভাই হয়তো হাফেজে কোরআন, খবর নেই, তার বাতিজা একজন আছে হয়তো হাফেজে কোরআন, তার ঘরের অনেকেই আশেপাশে নামাজ পড়ে, আজান হয়, তাগক বাড়িতে হুজুর আইয়ে যায়, তাদের এলাকায় আলেম ওলামা ঘরে, এত কিছুর ভিতরে তার মা মুসলমান, বাবা মুসলমান, কিন্তু এই জানোয়ার এত শক্ত হারামি, তার কলিজার মধ্যে এমন শক্ত পাথর, এত বড় পরিবেশ থাকতেও এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটা মুসলমানের বাচ্চা হয় কেমন? ছি 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 বেটা, থু বেটা তোদের কপালে, বেনামাজি তোদের কপালে থুতু মারলাম বেটা, থুতু তোর কপালে, থু মারলাম তোর কপালে, বদনসিব বেটা। আল্লাহ না চিনলে মানুষ হয় নাকি? মালিক না চিনলে? আরে বেটা, মানুষ কৃতজ্ঞতা বোধ যার নাই, দুনিয়ার মানুষ পরিভাষার মধ্যে তাকে মানুষ বলে না।
কেউ যদি এমন হয় যে আমি আজকে 30 বছর না, আজকে 5 বছর নিয়ে আপনারে সুখে দুঃখে আমি টাকা পয়সা দিয়ে গেছি, বিপদে আপদে টাকা দিছি, যখনই যা লাগে আমি আপনারে দিছি, আজকে যখন 5 বছর পরে যদি আপনার মার থেকে চোখ ফিরে এনেন, মৌলানা আপনার নাম কি বলেন? জি, তো তো আমি কি বলবো তখন? তুই মানুষের বাচ্চা নিবি, তোর আজকে 5টা বছর ধরে আমি এত কিছু করলাম তোর লাগিয়া, আজ তুই চোখ ফিরে নিলি বেটা, মানুষ বলবে কি না এটা? তাহলে দুনিয়াতে বেটা কদ্দুর ভাত মাছ খাওয়াইয়া দুনিয়াতে কয়টা টাকা, হয়তো মাসে 2000 দিছে, আর কি তা শীতকালে একটা কম্বল কিনে দিছে, একটা জাম্পার কিনে দিছে, তার বউ বাচ্চার লেগে কদ্দুর বাজার সদাই করে দিছে। এতটুকুর কৃতজ্ঞতার কারণেও মানুষ যে কৃতজ্ঞতাটা চায়, আসমানওয়ালা যদি বলে বান্দা এত বড় আসমান দিলাম, জমিন দিলাম, এত বড় সৃষ্টি জগৎ দিয়ে 24 ঘন্টা আমি তোকে লালন পালন করে, বিনিময়ে তুই বান্দা আমারে একটা সিজদা দেও না, তুই মানুষের বাচ্চা,